হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং গ্রাফিক ডিজাইনের যে ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলসের ব্যবহার আমরা শিখব। কিভাবে টুলসের ব্যবহার কিভাবে টুলস ব্যবহার করতে হয় ওই জিনিসটা আমরা শিখব। আমরা একটা ধারাবাহিক ক্লাস নেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে একজন সফল গ্রাফিক ডিজাইন হওয়া যায়, কিভাবে গ্রাফিক ডিজাইন করে বাইরের দেশে ক্লায়েন্টের সাথে কাজ করা যায়, কিভাবে ডিজাইনগুলো সেল করা যায়, ওই কাজগুলো আমরা শিখব। ফার্স্ট অফ অল আমরা আজকে শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলসের কাজ। আস্তে আস্তে আমরা ব্যানার তৈরি করা, ভিজিটিং কার্ড তৈরি করা, লোগো তৈরি করা, এগুলো শিখব। প্রথমত আমরা একটা ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইলে যাব, এখান থেকে একটা ফাইল নিয়ে নিব। আপনি A4 সাইজের ইঞ্চিস, সবসময় ইঞ্চিসে সিলেক্ট করবো। আর যারা পিক্সেলে বুঝেন তারা পিক্সেল সিলেক্ট করবেন, পিক্সেলটা আমি বুঝাই দিব এবং ইঞ্চিতে আমরা সিলেক্ট করব। ওকে, ক্রিয়েট। এখানে সিএমওআই থাকলে অবশ্যই 8GB করে নেবেন। 8GB আর সিএমওআইটির জন্য একটি ক্লাস নিব। আর কিভাবে ইলাস্ট্রেটর, ফটোশপ এই ফাইলগুলো ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, ওইগুলো আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ডাউনলোড করতে হয় এবং কিভাবে এক্সট্রাক্ট করে ইনস্টল করতে হয়। ওইটা যারা দেখেন নাই তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওইখান থেকে দেখে নেবেন। প্রথমত টুলসের ব্যবহার করতে এটা হচ্ছে সিলেকশন টুল। আমি যদি একটু বড় করি, দেখেন এই ফার্স্ট অফ অল যেই চিহ্ন আছে তীরের মতো, ওইটা হচ্ছে কি সিলেকশন টুল। আমরা এখন সিলেকশন টুলটা যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবো, যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো। দেখেন এটা যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করতে পারবো ওইটা দিয়ে। আর এর পাশে যেটা আছে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে ভিতর অনেক টুল আছে। গ্রুপ সিলেকশন টুল, লেসো টুল, একটা হচ্ছে প্যান টুলের রাইট বাটন ক্লিক করলে আর অনেক টুল আছে। আমরা আস্তে আস্তে একটা প্র্যাকটিসের মাধ্যমে শিখবো। আমরা সিলেকশন টুল, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল মানে শেপ টুল। এখানে ভিতরে আরো অনেক টুল আছে, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন টুল। আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। আমরা যদি সরাসরি একটা মাউস দিয়ে ড্র্যাগ করি, আমাদের শেপগুলা এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, এভাবে নিতে পারি। তো আমি চাচ্ছি যে কি এভাবে শেপ নেওয়া যায়। আমি চাচ্ছি আমাদের শেপটা হবে স্কোয়ার, মানে চারিদিকে একই সাইজ। ওইটা করার জন্য আমি কিবোর্ড থেকে অল্ট এবং শিফট একসাথে চেপে ধরে একটা মাউস দিয়ে ডাইরেক্ট করব। তারপর দেখেন এটা হচ্ছে আমাদের স্কোয়ার, ঠিক আছে। আর এখান থেকে পলিগন টুল নিল, দেখেন শেপ ভেঙে যাচ্ছে। আমি যদি নির্দিষ্ট একটা শেপ নিতে চাই রাউন্ড শেপের, তখন আমরা কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে দেখেন একটা স্মুথ একটা শেপ ক্রিয়েট হয়েছে। এবং যদি আমি এখান থেকে পলিগন টুল নিই, তাও পলিগন টুলটা আসলে কিছু ধরতে হয় না, পলিগন টুলটা নিজে ক্রিয়েট করে, দেখেন নিজে ক্রিয়েট করছে। এবং যদি আমি স্টার্ট টুলটা নিই, স্টার্ট টুলের সেম, স্টার্ট টুল আপ, এখানে পাঁচটা কোণা আছে, এটা হচ্ছে স্টার্ট টুল। এখন যদি আমি স্টার্ট টুলের কম বেশি করতে চাই, এখানে এরো বাটন আছে কিবোর্ডে, এরো বাটন থেকে নিচেরটা চাপ দিলে কমবে, উপরেরটা চাপ দিলে বাড়বে, ঠিক আছে। নিচেরটা চাপ দিলে অবশ্যই কমবে, উপরেরটা চাপ দিলে বাড়বে। এবং এরপর আছে লাইন টুল, এটা হচ্ছে লাইন টুল। এটা যে কোনোভাবে নেওয়া যায়। এটা যদি আমি শিফট ধরি তাহলে সমান আসবে, এদিকে করলে এদিকে, এদিকে করলে এদিকে, ঠিক আছে। এটা হচ্ছে শেপ টুলের ব্যবহার। আমি যে ডিলিট দিই সবকিছু ডিলিট হয়ে যাবে। আর এখানে সাইডে এভাবে আনার জন্য কন্ট্রোল ধরে মাউস স্ক্রল করলে এটা এভাবে লড়বে। আর যদি অল্ট ধরে মাউস স্ক্রল করি তাহলে ছোট বড় হবে, ঠিক আছে।
তারপর আমি একটা শেপ নিই, একটা শেপ দিয়ে বিভিন্ন ধরনের শেপ কীভাবে বানাবো। ফার্স্ট অফ অল রেক্টেঙ্গেল টুলটা নিব, রেক্টেঙ্গেল টুল নিয়েছি, আমি একটা কালার দিই। ওকে, এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুল। এখন যদি আমি একটা হালকা রাউন্ড করতে চাই, এদিকে এদিকে একটু একটু বাঁকা বাঁকা হবে, সেক্ষেত্রে আমি কিবোর্ডটাকে কন্ট্রোল চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তাহলে আমি কন্ট্রোল ধরে যদি এগুলো একটু কার্ভ করি তাহলে কি সব কিছু একসাথে কার্ভ হবে। আর যদি না আমি চাচ্ছি যে কি এ পাঁচটা রাউন্ড হবে, এ পাঁচটা রাউন্ড হবে, তাহলে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, এ পাঁচটা সিলেক্ট করব, শিফট চেপে ধরে এ পাঁচটা সিলেক্ট করব, এই দুটোটা একসাথে কার্ভ, কি সুন্দর একটা শেপ হয়েছে না। এখন এটা এদিকে আবার আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব, এখন আমি এই সাইডে দুইটা রাউন্ড করব, তাহলে এই দুইটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করব এবং এটা চেপে ধরে টান দেব, দেখেন একটা শেপ ক্রিয়েট হয়েছে। এবং যদি আমি আবার আরেকটা শেপ টুল নিই, ডাইরেক্ট সিলেকশন টুল নিই, আমি এই পাশ এবং এই পাশটা রাউন্ড করব, আরেকটা শেপ ক্রিয়েট হয়েছে। এখন আমি আবার আরেকটা রাউন্ড শেপ নিব, আমি সব কিছু ঠিক থাকবে, আমি ফার্স্ট অফ অল এটা 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 ফুল ট্রেক করব, আর এদিকে যেটা আছে এটা হালকা, এটা একটা শেপ, একটা রাউন্ড শেপ বানাবো। সবকিছু একসাথে সিলেক্ট, একটা রাউন্ড শেপ, ঠিক আছে। আর একটা শেপ নেওয়া যায়, ডাইরেক্ট সিলেকশন টুল, এ হচ্ছে শেপের ব্যবহার, ঠিক আছে। এরপর কিভাবে শেপকে দুই ভাগ করা যায়, কিভাবে একটা শেপকে আলাদা আলাদা পয়েন্টে কালার করা যায়, কিভাবে স্ট্রোক কালার দিতে হয়, কিভাবে ফিল কালার দিতে হয়, ওইগুলা পরবর্তী ভিডিওতে শিখব। আজকের ভিডিওতে এতটুকু, আমরা অল্প অল্প করে শিখব, ভালো কিছু শিখব। আজকের ভিডিওতে এতটুকু, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।